ছোটবেলা থেকে শাসন করে নাই দুর্যোধনকে, সঠিক সংস্কার দেয় নাই, সদাচার শিক্ষা দেয়নি। পুত্র স্নেহে অন্ধ হয়ে শাসন থেকে যদি সন্তানকে রহিত রাখো, বাদর হবে সন্তান। এই জন্য আদর যেমন প্রয়োজন, মাঝে মাঝে এটাও দরকার। মহাভারত বলে দিয়েছেন, নতুবা বাদর হবে। ব্যাসদেব বলছেন, হে ধৃতরাষ্ট্র, তুমি শুধু জন্ম অন্ধ নয়, তুমি কামান্ধ, স্নেহান্ধ, মুহান্ধ, বিষয়ে অন্ধ। তুমি তোমার পুত্রের অন্যায় কখনো প্রতিবাদ করো নাই, শাসন করো নাই, সে যা বলেছে তুমি তাই মেনে নিয়েছো। যার কারণে আজকে তোমার পুত্র লম্পট, চরিত্রহীন। আজকে তোমার পুত্র সম্পত্তির জন্য, সিংহাসনের জন্য যা ইচ্ছে তাই করছে, তোমার কথাও মানছে না। সন্ধির প্রস্তাব নিয়ে গোবিন্দ গেলেন, ধৃতরাষ্ট্র শেষ পর্যন্ত বললেন, মেনে নাও দুর্যোধন, এই যুদ্ধ বন্ধ হোক। আমি বৃদ্ধ বয়সে আত্মীয় স্বজনের রক্ত গঙ্গা কুরুক্ষেত্রের মাঠে বুক আমি চাই না। দুর্যোধন তার বাবাকে ধাক্কা মেরে ফেলে দিল, মায়ের কথাও শুনলো না। ধৃতরাষ্ট্রকে তখন ব্যাসদেব বললেন, যেদিন গায়ে হাত তুলে শাসন করার সময় ছিল সেদিন করো নাই, আর আজ শাসন করতে তুমি গিয়েছো। আজকে তোমার শাসন করার আর বয়স সময় নাই, তোমাকে আবার শাসন করবে তোমার পুত্র। মহাভারত আমাদের জীবনের, পরিবারের কথা বলে বাবা। আজকাল সমাজে এই মহাভারত পাঠ করে না মানুষ, রামায়ণ পাঠ করে না মানুষ। পৃথিবীর এমন কোন প্রশ্ন নাই, এমন কোন পরিবারের প্রশ্নের সমস্যার সমাধান নাই যা মহাভারত দেয় নাই, রামায়ণ দেয় নাই। আজকে রামায়ণ পড়ে না বলে ভাই ভাইয়ের মাঝে মিলমিশ নাই, বিয়ে করে ঠাই ঠাই। ভাই ভাইয়ের মাঝে মিল বুঝতে গেলে রামায়ণ জানতে হবে। ভাইয়ের জন্য ভাই কি করলো সারাটা জীবন, রামায়ণ শিক্ষা দিয়েছে আমাদের। লক্ষণ শক্তিশাল, আগে গ্রাম অঞ্চলে এগুলো পালা হতো, রাম মঙ্গল হতো, এখন আর এগুলো নাই, বিলুপ্ত হয়ে যাচ্ছে। লক্ষণ শক্তিশাল শুনো, তাহলে বুঝবে ভাই ভাইয়ের জন্য কি করে। ভরত সারাটা জীবন জ্যেষ্ঠ ভ্রাতার জন্য রাজ সিংহাসনে বসবে দূরের কথা, পালঙ্কে শয়ন করবে দূরের কথা, মাটিকে কর্তন করে, ভূমি কর্তন করে 2.5 হাত নিচে ভরত শয়ন করেছে 14টা বছর। আজকাল এগুলো আলোচনা হয়নি বলেই তো সমাজের এই দুর্দশা। মানুষের নীতিগত চরিত্র ভ্রষ্ট হয়ে গেছে। ভাইয়ের সঙ্গে রক্তের সম্পর্ক, সেই সম্পর্ক আজকে শিথিল হয়ে যাচ্ছে, সেই সম্পর্ক আজকে নড়বড়ে হয়ে যাচ্ছে। রক্তের বন্ধনকে আমরা স্বার্থের জন্য অস্বীকার করছি, সদাচার শিক্ষা গ্রহণ করছি না বলে। কইকেয়ীকে 14টা বছর মা ডাকেন নাই ভরত। কইকেয়ী ভরত থেকেও রামচন্দ্রকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভালোবাসা দিতেন। কৌশল্যা থেকেও বেশি ভালোবাসতেন কইকেয়ী রামকে। কেবলমাত্র তৃতীয় পক্ষের কথা শোনার কারণে সংসারটা নষ্ট হয়ে গেল। ও মা, স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হতেই পারে, তোমার ঘরের কথা গিয়ে পরকে বলিও না। রামায়ণ শিক্ষা দিয়েছে 2 ঘন্টা পরে তোমরা দুইজন মিলবে, ঠিকই খাবে, কিন্তু তুমি তোমার স্বামীকে মানুষের কাছে ছোট করে ফেললে। আজকাল ঘরে সমস্যা হলে বাইরের মানুষ এনে আমরা মিটমাট করি। কেন? তোমার ঘরের সমস্যা পর জানবে কেন? কেউ যদি সংসারে তৃতীয় পক্ষ প্রবেশ করায়, তাহলে সেই সংসার কখনো সুখময় হবে না। মনে রাখবে, আজকে রামায়ণে সংসার ভাঙ্গার মূল কারণ কে? মন্থরা।
মন্থরার কারণে আজকে রামায়ণের সংসার ভাঙলো। তৃতীয় পক্ষকে কখনো গৃহে প্রবেশ করাইও না। আজকাল সংসারে একটু ঝামেলা হলে আমরা গিয়ে তৃতীয় পক্ষ এনে মিটমাট করাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য দুর্দশা। কইকেয়ী নিজের পুত্র থেকেও রামকে সবচেয়ে বেশি ভালোবাসত। রামচন্দ্রের অভিষেকের ঘোষণা যখন হলো, নিজের রাজকুশ থেকে, ব্যক্তিগত রাজ ভান্ডার থেকে কইকেয়ী দান দক্ষিণা করছে। শ্রেষ্ঠ গজমতির হাতটা হাতে নিয়ে কইকেয়ী দাসী মন্থরার গৃহের দিকে যাচ্ছে। কারণ মন্থরা যদিও দাসী, ছোটবেলা থেকে মন্থরা কইকেয়ীকে কুলে পিঠে করে বড় করেছে। দাসী হয়ে গেলেও মায়ের মতো মমতা দিয়েছে, তাই অধিকারটা একটু বেশি মন্থরার। বিবাহের পর কইকেয়ীকে ছেড়ে থাকতে পারবে না, তাই শ্বশুর বাড়ি সঙ্গে এসেছে সেবা করার জন্য। কইকেয়ী এতটা ভালোবাসত মন্থরা, এই জন্য মন্থরাকে গজমতির হাতটা গলায় পরিয়ে দেওয়ার জন্য কইকেয়ী গেছে। বলছে, মন্থরা আজকে আমার মতো সুখী কেউ নয়, আমার সুখের দিন, আমার পুত্র রাম রাজা হবে, আগামীকাল অভিষেক হবে। মন্থরা বলছে, তোমার পুত্র নয় কইকেয়ী, বলো সতীনের পুত্র। এই প্রথম বিষটা ঢেলে দিল কানের মাঝে। তোমার পুত্র নয়, সতীনের পুত্র। রাম যদি রাজা হয়, রাজমাতা কৌশল্যা হবে, তুমি নও। তুমি তো বোকা, তুমি সুযোগে সদ্ব্যবহার করো। তুমি মহারাজকে সুস্থ করেছিলে যুদ্ধে, যখন ক্ষত হয়েছিল মহারাজের শরীরে। মহারাজ তোমাকে 2টা বর দেবেন বলেছিলেন, এই 2টা বর সময় হয়েছে, চেয়ে নাও। এক বরে তোমার পুত্রকে সিংহাসনে বসাও, আর এক বরে ওই রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দাও। কি বলছো মন্থরা? আমি কখনো ভাবিনি তুমি এমন কোন কথা বলতে পারো। কিন্তু মন্থরা একটু 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 করে প্রতিদিন কানের মাঝে বিষ ঢালতে শুরু করলো। প্রথমে মন্থরাকে শাসন করেছিলেন কইকেয়ী, কিন্তু প্রতিদিন যদি কেউ একজনকে নিয়ে খারাপ কথা বলতেই থাকে বলতেই থাকে, আমরা তো মানুষ, এক সময় না এক সময় আমাদের মনটাও অন্যরকম হয়ে যায়। তাই করা হলো। রাজভবনের বাতি নিভিয়ে, আলো নিভিয়ে কইকেয়ী কান্না করছে। দশরথ গেলেন, কি হলো রানী, তোমার মন বিষণ্ণ কেন? তোমার কিসের অভাব? বলছে, আমার তো সুখের দিন নয় আগামীকাল। তোমার সুখের দিন নয়, তুমি এত দান দক্ষিণা করলে রাজভবন থেকে, তোমার পুত্র রাজা হবে। বলছে, আমার নয়, সতীনের পুত্র। দশরথ যেন ভুলুণ্ঠিত হলেন, উপর থেকে নিচে পড়ে গেলেন। এমন কথা তো কইকেয়ী কোনোদিন বলেনি। মহারাজ, আপনি আমায় 2টো বর দিতে চেয়েছিলেন, আমি সেই বর আজ প্রার্থনা করব। এখানে একটা তত্ত্ব দিচ্ছে রামায়ণ। স্ত্রীর প্রতি কিংবা কারো প্রতি মোহিত হয়ে, সেবায় বশীভূত হয়ে, অতীত বর্তমান ভবিষ্যৎ চিন্তা না করে কাউকে কখনো কোনো কথা প্রতিশ্রুতি প্রদান করবে না। কথাটা বুঝলে? পূর্ব পরের প্রেক্ষাপট বিচার না করে কখনো কাউকে কথা দেবে না, মোহে আবদ্ধ হবে না, স্ত্রীর প্রতি এতটা আসক্ত হবে না। দশরথ কইকেয়ীর সেবায় মোহিত হয়ে কইকেয়ীকে বর দিতে চেয়েছিলেন, কিন্তু কি বর সেটি কিন্তু বিচার করেন নাই দশরথ। এখানেই তার একটু ভুল ছিল। আমার প্রথম বর, আমার পুত্র আগামীকাল রাজ অভিষেকে বসবে, তাকে রাজা আপনাকে করতে হবে, আর 14 বছরের জন্য রামকে বনবাসে পাঠাতে হবে। ভাবা যায়, কল্পনা করা যায় বাবা? হ্যাঁ, এটা তো আপনাদের সবার জানা। এই লীলা প্রসঙ্গে এসেছে, আমি একটু স্পর্শ করছি কেবল। কৌশল্যা কইকেয়ীর চরণ ধরে কাঁদলো, বোন আমার ছেলের রাজা হওয়ার প্রয়োজন নেই, আমি তোর দাসী হয়ে সারা জীবন কাটিয়ে দেব, এরপর আমার পুত্রটাকে তুই বনবাসী করিস না। বরতি রাজা হোক, তাতে আমার আনন্দ, এরপর তো আমি আমার পুত্রকে দেখতে পারবো, আমি জড়িয়ে ধরতে পারবো। 14টা বছর আমার পুত্র বনে বনে ঘুরবে।
এটা আমি মা হয়ে কি করে সহ্য করবো রে? এই কার্যটা তুই করিস না বোন আমার। কইকেয়ী শুনলো না। কার কথা শুনে? তৃতীয় পক্ষের কথা শুনে, মন্থরার কথা শুনে। আমাদের সংসারে তাই হচ্ছে, আমাদের সমাজে তাই হচ্ছে। ঘরে একটা কিছু হলো, ওই পাশের বাড়ির একজনের কাছে গিয়ে আমরা বিকেল বেলা সব বলছি, এখন কি করবো গো, এখন কি করবো গো, জানো আমার ঘরে এই, আমার ঘরে সেই, আমার ঘরে এই, আমার ঘরে সেই। এই মন্থরার কথা শুনে আজকে দুর্গতি হল। স্বেচ্ছায় বনবাস গ্রহণ করলেন ভরতগণ মামার বাড়ি। পুত্র সুখে দশরথের মৃত্যু হলো। বৈধব্য ব্রত পালন করলেন কইকেয়ী। এখানে একটা অভিশাপ ছিল। পিছনে কে কথা বলছো? পর্দার আড়ালে একটি অভিশাপ ছিল। অন্ধমুনির পুত্র যার নাম শ্রমণ। ওই শ্রমণ জল আনতে গিয়েছিল পিতামাতার তৃষ্ণা নিবারণ করার জন্য, আর মৃগ ভেবে শব্দবান নিক্ষেপ করেছিলেন দশরথ। হরিণ ভেবে অন্ধমুনির পুত্র শ্রমণকে বধ করে ফেলেছিলেন। অন্ধ পিতা অন্ধ মাতা অপেক্ষা করছেন, শ্রমণ এলে বাবা। দশরথ মৃতদেহটাকে সঙ্গে করে কুলে করে বলছেন, মণিবর আমি রাজা দশরথ। দশরথের নাম দশরথ কেন হলো বলুন তো? তিনি যুদ্ধ যখন করতেন, 1 থেকে 10 জন হয়ে 10টা রথ চালিয়ে তিনি যুদ্ধ করতে পারতেন। যেমন দ্রৌপদীর বাবা পাঞ্চাল দেশের রাজা দ্রুপদ, তিনি 5 জন দ্রুপদ হয়ে 5টা রথ নিয়ে যুদ্ধ করতে পারেন। এই জন্য তার নাম পাঞ্চাল রাজ। কথা বুঝলে? তার মেয়ের নাম পাঞ্চালী। দশরথ মানে তিনি বর প্রাপ্ত। 10 জন হয়ে যখন শত্রুরা আক্রমণ করত, তিনি 10 জন হয়ে যেতেন। 10টা রথ দিয়ে তিনি যুদ্ধ করতে পারতেন। শত্রুরা অবাক হয়ে যেত প্রকৃত দশরথকে। বুঝতে পারছেন? এমন বর পেয়েছিলেন দেবতার কাছ থেকে। সঙ্গে সঙ্গে 10 জন হয়ে যেতে পারতেন। এবার 10 জন যদি একই রকম চেহারার দাঁড়িয়ে তাকে কাকে মারবে শত্রুরা? এই জন্য তিনি সব সময় জয়ী হতেন। এই জন্য তার নাম দশরথ। 10টা রথ 10 দিক থেকে তিনি যুদ্ধ করতে পারতেন রথ চালিয়ে, এত ক্ষমতা ছিল। আমি আপনার পুত্রকে মৃগ ভেবে বধ করে ফেলেছি। সঙ্গে সঙ্গে অন্ধমুনি বললেন, কে হরিণ আর কে মনুষ্য পুত্র, এটা বিচার করার যার ক্ষমতা নাই, তার রাজা হওয়ার কোন যোগ্যতা আমার কাছে মনে হয় থাকতে পারে না। তুমি অন্ধের একমাত্র যষ্টিকে বধ করে ফেললে হরিণ ভেবে। আমরা তৃষ্ণার্ত, জল পান করানোর জন্য আমাদের পুত্র গিয়েছিল, আর তুমি বধ করে ফেললে। এই কথা বলে অন্ধমুনি বলছেন, আর প্রাণ রক্ষা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা এই মুহূর্তে মারা যাচ্ছি পুত্র সুখে, পুত্রের মৃত্যুর যন্ত্রণার সংবাদ শুনে। কিন্তু মনে রাখবে, কেউ যদি কারো নয়নের জল ঝরায়, তার জন্য নয়নের জল ঝরার পরিস্থিতি থাকে মহারাজ। কর্মফল বড় ভয়ানক রে মা। মূর্খ মানুষ ভগবানকে দোষ দেয় যে আমার পুত্র কেন মরল গো, আমি তো এই জন্মে জেনে শুনে কাউকে কষ্ট দেইনি। আমার স্বামী কেন মরল গো, আমার এই দুঃখ কেন গো, এই রূপ কেন গো। মাগো, এই জন্মে কিছু করো নাই, কত জন্মে আমি তুমি কতজনের মাথা ফাটিয়ে এসেছি, কতজনের কুল খালি করেছি, কত দুষ্কর্ম করে এসেছি। গান্ধারী 50 জন্মেও কোনো পাপ করে নাই। গোবিন্দকে বলেছিল, আমার 100 পুত্রের মৃত্যু কেন হলো বাসুদেব? গোবিন্দ বললেন, এটা তোমার 51তম জন্মের অপরাধ। আর আমরা কর্মফল এমন ভয়ানক, একদিন না একদিন আমাকে আপনাকে শাস্তি পেতেই হবে। আমি তোমায় অভিশাপ দিয়ে যাচ্ছি দশরথ,
যে পুত্রের মৃত্যুর সংবাদ শুনে আজ আমার মৃত্যু হচ্ছে, তুমিও পুত্রের বিরহে প্রাণ ত্যাগ করবে, তুমি শান্তি পাবে না। পুত্রের যন্ত্রণায়, পুত্রকে কাছে না পাওয়ার যে বেদনা, পুত্রকে হারানোর যে যন্ত্রণা, এই যন্ত্রণা কত ভয়াবহ তুমি অনুভব করে তুমি মরবে। তোমার মৃত্যুর সময় এক চামচ জল তোমার কোনো পুত্র মুখে দিতে পারবে না। আজকে পিপাসায় কাতর হয়ে আমি মারা যাচ্ছি, আমার পুত্র জল আনতে গিয়েছিল, আমায় একটু জল পান করাবে, আর তুমি তাকে হরিণ ভেবে মেরে ফেললে। তুমিও মৃত্যুকালে এক ফোঁটা জল পাবে না, কোন পুত্রের মুখ দেখবে না, আর পুত্র বিরহ যন্ত্রণায় তোমার প্রাণ ত্যাগ হবে। নিতাই আমি কি করিব বলো, সকলই কর্মেরও ফল। এই পৃথিবীতে কেউ কাউকে, মনে রাখবে, কেউ কাউকে কষ্ট দিয়ে সুখী হয় না মা। ভগবান কাউকে সুখ দেন না, দুঃখও দেন না। মানুষ কর্মানুযায়ী ভগবানের কাছ থেকে সুখ গ্রহণ করে, মানুষ কর্মানুযায়ী ভগবানের কাছ থেকে দুঃখ গ্রহণ করে। আমরা এগুলো বুঝি না, আমরা এগুলো বিচার করি না, গ্রন্থ পড়ি না। প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে। এই জন্য ভগবানের কোনো দোষ নেই, ভগবান কাউকে দুঃখ দেন না, ভগবান কাউকে সুখ দেন না। ভগবানের কাছে দুর্যোধন যেমন, অর্জুন তেমন। আমরা কর্মানুযায়ী দুর্যোধন হয়ে দুঃখ পাই, আমরা কর্ম অনুযায়ী অর্জুন হয়ে ভগবানের কাছ থেকে প্রেম পাই, ভক্তি পাই, স্নেহ পাই, সুহৃদতা পাই। তোমায় আমি অভিশাপ দিয়ে গেলাম দশরথ, এই বলে অন্ধমুনি দেহ রাখলেন। তখনও দশরথ বিবাহই করেন নাই, যখনকার সময়ের ঘটনা বলছি আমি। দশরথ ছুটলেন গুরুগৃহে, বিশ্বামিত্র মুনি তখন গৃহে নাই। পুত্রকে গিয়ে বলছেন, আমায় একটু প্রায়শ্চিত্ত করিয়ে দিন, আমি শান্তি পাচ্ছি না, আমি 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 মুনি বরের পুত্রকে হত্যা করে এসেছি, আমায় একটু প্রায়শ্চিত্ত করিয়ে দিন। বলছে বাবা তো গৃহে নেই। বলছে বাবা নেই, গুরুদেব নেই, তাতে কি, আপনি তো গুরুপুত্র, আপনি একটা কিছু আমায় দিন, আমি শান্তি পাচ্ছি না, আমি অভিশাপগ্রস্ত হয়েছি। তখন গুরুদেবের পুত্র 3 বার রাম নাম উচ্চারণ করে প্রায়শ্চিত্ত করিয়ে দিলেন। গুরুদেব যখন ফিরলেন, তখন বশিষ্ঠ মুনি ফিরলেন, যখন বশিষ্ঠ মুনি পুত্রকে বললেন, তুমি রাম নাম উচ্চারণ 3 বার করে প্রায়শ্চিত্ত করিয়ে দিয়েছো পুত্র, ভগবানের নামের প্রতি তোমার এতটা অবিশ্বাস। একবার রাম নামে যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে, আর তুমি 3 বার রাম নাম করিয়েছো। তুমি আমার পুত্র হলে কি হয়েছে, নামের প্রতি তুমি যে অশ্রদ্ধা জ্ঞাপন করেছো, এই জন্য তুমি চণ্ডাল কুলে জন্মগ্রহণ করবে। পিতা পুত্রকে অভিশাপ দিলেন। এই বশিষ্ঠের পুত্র গুহক চণ্ডাল রূপে জন্ম নিলেন। পুত্র কান্না করেছিল পিতার চরণে, সঙ্গে আশীর্বাদ দিলেন, তুমি চণ্ডাল হয়ে আসবে বটে, দশরথের পুত্র রামের সঙ্গে তোমার বন্ধুত্ব হবে, আর তার প্রেমালিঙ্গন প্রাপ্ত হয়ে তোমার মুক্তি সাধিত হবে। দশরথ পরবর্তীতে যজ্ঞ করে সন্তান প্রাপ্ত হলেন। পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন, যজ্ঞ করে সন্তান প্রাপ্ত হয়েছিলেন। আজকে দেখুন, পুত্র রামচন্দ্রের অভিষেক করতে ব্যর্থ হয়ে বনবাসী যখন পুত্র গেল, সঙ্গে লক্ষণ আর সীতা দেবী গেলেন। সীতা দেবীকে রঘুপতি রামচন্দ্র বলছেন, তুমি তো রাজরানী, তুমি কেন বনবাস গ্রহণ করবে? বলছে, আমার পতি যদি রাজবেশ পরিত্যাগ করে বনাচারী হয়, আমি এই
রাজবধূ হয়ে সুন্দর পোশাক পরিধান করে গৃহে থাকবো, এটা পত্নীর ধর্ম হতে পারে না। পতি যদি বনে থাকে, পত্নীও পতির সঙ্গেই থাকবে। পতি যদি রাজভোগ করে, পত্নীও পতির সঙ্গে রাজভোগ গ্রহণ করবে। সীতা দেবীও সঙ্গে গেলেন। আর এদিকে ভরত শত্রুঘ্ন মামার বাড়ি। সারাক্ষণ ভাবতে শুরু করলেন দশরথ আজকে আমার কারণে এমন হলো। তাই তিনি ওই যন্ত্রণায় দেহ রাখলেন। কোন পুত্রই, 4 পুত্র থাকার পরও রাজা হইলা বাসি মরা, কেউ এলো না। অভিশাপ দেখো, এটা কি কর্মফল। অভিনয় করে জগৎকে শিক্ষা দিচ্ছেন কর্মফলের বাইরে কেউ যেতে পারবে না। আমরা প্রতিদিন কত কত দুষ্কর্ম করছি রে বাবা, আমাদের কি গতি হবে? ভরত শত্রুঘ্ন ফিরলেন। 14 বছর মাকে, কইকেয়ীকে মা বলে ডাকবেন না, অস্বীকার করলেন। আজকে তোমার কারণে এই হলো। মন্ত্রাকে চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভা থেকে বের করে দিয়ে দিলেন ভরত। ছুটলেন বনের দিকে। দেখো ভ্রাতৃ প্রেম কাকে বলে, এই প্রসঙ্গটা একটু বোঝানোর জন্য আমি না বলে পারছি না, কারণ একটু শোনা দরকার আপনাদের। আমার খুব লোভ হচ্ছে, আমি আবার ফিরে আসবো যে প্রসঙ্গে ছিলাম এখানে, কিন্তু একটু না বলে আমি তৃপ্ত হচ্ছি না। ভরত ছুটলেন বনের দিকে, গিয়ে প্রণাম দিয়ে বলছেন, দাদা তুমি রাজভবনে ফিরে চলো। আর আমরা সম্পত্তির জন্য মারামারি করি। আমরা ভাইয়ের জমি কি করে দখল করবো, আইলটা কি করে কোদাল দিয়ে একটু বেশি কেটে নিজের জমিটা বড় করব। আমরা খুন করছি একে অপরকে। আর রাজ সিংহাসন পাওয়ার পরও ভরত ছুটছেন ভাইকে ফিরিয়ে আনার জন্য। তুমি গৃহে ফিরে চলো, তুমি গৃহে ফিরে চলো। কি করে ভাবলে তুমি আমি রাজ সিংহাসনে বসবো, তুমি থাকতে? তুমি জ্যেষ্ঠ ভ্রাতা, বাবাও চলে গেলেন। হৃদয় মাঝে তীব্র দুঃখ নিয়ে বাবার অবর্তমানে তুমি বড় ভাই, তুমি তো বাবার নিয়ে, তুমি গৃহে চলো, আমি তোমায় ছাড়া গৃহে ফিরে যাব না। রামচন্দ্র ভরতকে বুকে জড়িয়ে ধরে বললেন, ভাই আমার, পিতৃ সত্য পালনের জন্য, ধর্ম রক্ষার জন্য আমি আজ বনাচারী হয়েছি। আমি ধর্মকে তো আর উল্লঙ্ঘন করতে পারবো না। তুমি 14 বছর প্রজাদেরকে রক্ষণ করো ভ্রাতা আমার, আমি 14 বছর পর ফিরবো। ভরত চরণে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, দাদা তুমি যদি নাই যাবে তাহলে তোমার ওই চরণের দুটো পাদুকা আমায় দিয়ে দাও। আমি ওই দুটি পাদুকা রাজ সিংহাসনে বসিয়ে রাখবো, আর আমি নিচে বসে দাস হয়ে তোমার সকল কিছু দেখাশোনা করবো। এই হলো ভ্রাতৃ প্রেম। পাদুকাকে মাথায় করে ভরত নিয়ে এলেন রাজভবনে, রাজ সিংহাসনে রাখলেন। আর তিনি রাজভবনে পালঙ্কে শয়ন করলেন না, মাটিকে খুঁড়ে 2.5 হাত নিচে ভূমির শয়ন করলেন। আমার ভ্রাতা বনের মাঝে মাটিতে শয়ন করবে, আর আমি রাজ পালঙ্কে শয়ন করব। আজকাল সমাজে এই রামায়ণের শিক্ষা সরে গিয়েছে বাবা। মহাভারতের শিক্ষা নেই বলে আমরা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছি, রক্তের গঙ্গা প্রবাহিত করছি। এগুলো দরকার আলোচনার, এগুলো মানুষকে জানানো দরকার, বোঝানো দরকার। এখনকার পোলাপান মোবাইলের প্রতি এত আসক্ত, রামায়ণ পড়তে চায় না, মহাভারত পড়তে চায় না, ভাগবত পড়তে চায় না, গীতা পড়তে চায় না। চরিত্র নৈতিকতা স্খলন হয়ে যাচ্ছে তাদের। 14 বছর পর ভরত বরণ করার জন্য সারা অযোধ্যাকে আলোক সজ্জায় সজ্জিত করলেন। এর ভিতরে অনেক লীলা আছে, আপনারা জানেন। সীতা হরণ হলো, লক্ষণ শক্তিশাল হলো, সে অনেক লীলা আছে। আমরা কেবল ভ্রাতৃপ্রেমটা একটু বুঝাচ্ছি। লক্ষণের ভ্রাতৃপ্রেম তো আরো 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 সুন্দর, আরো অনেক অনেক চমৎকার, আবার আসলে শোনাবো। এবার ভরত রঘুপতি রামচন্দ্রকে প্রণাম দিয়ে বলছে, দাদা 14টি বছর
আমি নয়নের জলে তোমার এই পাদুকাকে আমি প্রক্ষালন করে সযতনে রেখেছি। 14 বছর সম্পূর্ণ হলো, তুমি তোমার রাজ সিংহাসন বুঝে নাও, বাকিটা জীবন তোমার সেবা করার আমাকে সুযোগ দাও। এই বলে পাদুকা পরিয়ে দিলেন রামচন্দ্রের চরণে, আর কেঁদে কেঁদে জড়িয়ে ধরলেন। প্রভু রাম, ভাই আমার কাছে তুমি কি বর চাও বলো। সেদিন ভরত বলেছিলেন, যদি আবার কোনোদিন আমি জন্মগ্রহণ করি, আমি আর তোমার ভাই হয়ে জন্ম নিতে চাই না। আমি ভাই হয়ে জন্ম নিতে চাই না, কারণ আমি 14 বছর তোমার স্নেহ থেকে বঞ্চিত রয়েছি। আমি যদি তোমার কনিষ্ঠ ভাই না হতাম, আমি সেদিন শাসন করে তোমায় নিয়ে আসতাম, বন থেকে আমি তোমায় টেনে ইসরে নিয়ে আসতাম, কিন্তু আমি পারিনি। তুমি গুরুতুল্য, তোমার কথাগুলো আমি গ্রহণ করেছি, তোমার কথাগুলো আমি মেনেছি। আমি 14 বছর তোমার সেবা থেকে বঞ্চিত ছিলাম। আবার যদি তুমি কোনোদিন আমায় জন্ম দাও, আমি তোমার বন্ধু হয়ে জন্ম নিতে চাই। আমি যেন তোমায় জড়িয়ে ধরে ঘুমাতে পারি, আমি যেন তোমার আদর সুহাগ প্রীতি ভালোবাসা গ্রহণ করতে পারি, তোমায় শাসন করতে পারি। আমি তোমার বন্ধু হতে চাই। ওই ভরত মহারাজ জন্ম নিলেন সুদামা বিপ্র হয়ে। ভরত জন্ম নিলেন সুদামা, কৃষ্ণের বন্ধু, বাল্যকালের বন্ধু। গুরু গৃহে বন্ধুত্ব হলো, গরিব ব্রাহ্মণের তনয় হয়ে বন্ধুত্ব করলেন। পরবর্তীতে গুরু গৃহে যখন অধ্যয়ন শেষ হলো, সবাই গৃহে ফিরল। সুদামা বিপ্র পরবর্তীতে বিবাহ করলেন। তার স্ত্রী বসুন্ধরা, শান্তমতি, সুমতি, 3টা নামে তাকে ডাকা হতো। ওই বসুন্ধরা পাঠিয়েছিলেন, তোমার না বন্ধু সে দ্বারকার রাজা, এত বড় সম্রাট সে, আর আমরা এত গরিব, একটিবার কি তার কাছে গিয়ে একটু দুঃখের কথাটা খুলে বলতে পারো না? তাহলে তো আমাদের দুঃখ দূর হয়ে যায়, আমাদের তো যন্ত্রণার অবসান হয়ে যায়। আমি যাব আমার বন্ধুর কাছে দুঃখের কথা বলতে, অভাবের কথা বলতে। আমি ভিক্ষান্নে জীবন নির্বাহ করব, কিন্তু আমি আমার বন্ধুর কাছে কখনো কিছু চাইতে পারবো না। আপনারা জানেন সুদামা বিপ্রের অপ্রাকৃত লীলা ভাগবতে আছে। গোবিন্দ সেই সম্মানটা দিয়েছিলেন। ভরত যে প্রার্থনাটা ত্রেতা যুগে করেছিলেন, যখন স্ত্রীর কথা শুনে রাজি হলেন আমি যাব, কিন্তু খালি হাতে তো ভগবানের কাছে যেতে নাই, কি নিয়ে যাব? ভিক্ষায় গেলেন। ভিক্ষা করতে করতে কিছু আদা ভাঙ্গা তন্ডুল পেলেন। তন্ডুল কি মা? চাল। এটাই ভাজি করে, একটু নাড়ু করে, যেমন আমরা চাল ভাজা একসময় খেতাম না, তারপরে একটু নাড়ু করে পুতলিতে বেঁধে দিয়ে দিলেন। কৃষ্ণ নাম করে করে সুদামা চলছেন দ্বারকার উদ্দেশ্যে। এদিকে রুক্মিণী গোবিন্দকে বলছেন, ওগো সুদামা তোমার প্রাণের বন্ধু, সে আবার ভিক্ষা করে খায়, তুমি তাকে একটু ধন রত্ন দিতে পারো না? আমি অনেকবার দিতে চেয়েছি প্রিয়া, সে তো নিতে চায় না, সে আমাকে ছাড়া আর কিছুই চায় না, আর একটু পরীক্ষা করে দেখো না। তাই সুদামা যে পথ দিয়ে যাচ্ছিলেন, সেই পথ দিয়ে স্বর্ণ মুদ্রা, সোনার মুদ্রা ফলের মাঝে অর্ধেক বাইরে অর্ধেক ভেতরে রেখে দিলেন গোবিন্দ। সূর্যের কিরণে ঝকঝক করছে। সুদামা তাকিয়ে বলছেন, আহা গোবিন্দ, তুমি আমায় সোনার তলি দেখিয়ে বদন থেকে কৃষ্ণ নামের বুলি কেড়ে নিতে চাইছো? আমি তো কিছু চাইনি তোমার কাছে, আমি তো তোমার অবৈতকী প্রেম ব্যতীত, তোমার আলিঙ্গন ব্যতীত, তোমার চরণ ব্যতীত কিচ্ছু চাইনি। তাকালেন না স্বর্ণের থলের দিকে, পাশ কাটিয়ে চলে গেলেন।
বদনে কৃষ্ণ নাম, নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি দ্বারা দ্বারকায় পৌঁছলেন যখন সুদামা, দ্বার রক্ষককে বলছেন, ওহে দাঁড়ি, হে দ্বার রক্ষক, তুমি আমায় একটু ভেতরে যাওয়ার অনুমতি দাও। দ্বার রক্ষক বলছে, তুমি কে? খুব সংক্ষেপে আমি বলছি লীলাটা। তুমি কে? বলছে, আমি ওই তোমাদের দ্বারকার যিনি অধিপতি, দ্বারকার রাজা, আমি তার বন্ধু। দ্বার রক্ষক মৃদু মৃদু হেসে বলছে, কোথাকার কোন ভিখারি এসে আমাদের মহারাজের বন্ধু বলে নিজেকে পরিচয় দিচ্ছে। বুঝেছি, একটু ভিক্ষা বেশি পাওয়ার জন্য পরিচয় দিচ্ছ মহারাজের? এ তো বললেই পারতে, মিথ্যের কেন আশ্রয় নিচ্ছ? আমাদের মহারাজ তোমার মতো ভিখারির বন্ধু হতে যাবে কেন? তুমি তোমার চেহারাটা দর্পণে দেখেছো কোনদিন? সুদামা বলছেন, ওরে দাড়ি, দাড়ি রে, তোমাদের রাজা মহারাজা কি কোনো কাঙ্গালের বন্ধু হতে পারে না? যদি সে কাঙ্গালের আপনজন না হতে পারে, তাহলে তাকে কাঙ্গালের ঠাকুর কেন বলা হয়? সে যদি দিনের বন্ধু না হয়, তাকে দীনবন্ধু কেন বলা হয়? সে যদি করুণার নিধি না হয়, তাকে করুণা সিন্ধু কেন বলা হয়? শুধু রাজায় রাজায় বন্ধুত্ব হয় না রে, রাজায় প্রজায় বন্ধুত্ব হয়। বন্ধুত্ব প্রেম হয় হৃদয় থেকে। একটিবার গিয়ে তুমি শুধু বলো, সুদামা এসেছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই তিনি চলে আসবেন। দ্বার রক্ষক বিরক্ত হয়ে বলছে, তুমি আমার কাছ থেকে ভিক্ষা নেবে, নতুবা তোমায় আমি বের করে দেব। এই বলে ধাক্কা মেরে ফেলে দিলেন সুদামাকে। ভুলুণ্ঠিত হলেন সুদামা। রাজ সিংহাসন থেকে গোবিন্দ চিৎকার করে ছুটে আসলেন, সুদামা, ওরে দাঁড়ি, তুই কি করলি রে? তুই আমার ওই জায়গাটাতে আঘাত করলি? ওরে, আমি আমার গায়ের আঘাত সহ্য করতে পারি রে, কিন্তু আমার ভক্তির গায়ে আঘাত আমি সহ্য করতে পারি না। ওরে সুদামা, আমার প্রাণ হয়ে রে। দ্বারকাবাসী কোনদিন গোবিন্দকে আদুল গায়ে অর্থাৎ খালি গায়ে কোনদিন দেখেন নাই। বৃন্দাবনে গোবিন্দ হলেন রাখাল রাজা, সেখানে তিনি আদুল গায়ে বংশী হাতে নিয়ে ঘুরে বেড়াতেন, গোচারণে যেতেন। কিন্তু দ্বারকায় গোবিন্দ, তিনি এখানে দ্বারকার রাজা, রাখাল রাজা নয়। তাকে রাজবেশ পরিধান করে থাকতে হয়। অন্দর মহলে যারা আছেন মহিষী যারা